অত্যন্ত মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আজ প্রধানমন্ত্রীর জনসভায় আসার পথে তাহিরপুরের ট্রেন লাইনে 4 জন ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আর এটা কিন্তু কোনো নিছক দুর্ঘটনা নয়, এটা হচ্ছে চরম অব্যবস্থার পরিণতি। বিজেপি সেখানে একেবারে ট্রেন লাইনের একেবারে পাশে সেই সভাস্থল করেছে। ট্রেন গিয়েছে, নেচার্স কলে তারা গেছিল, কোনো রকম নিরাপত্তা ছিল না, চূড়ান্ত অব্যবস্থা, যার ফলে এইভাবে চারটে মানুষ মারা গেল। আসলে ওরা দিল্লির প্রভুদের খুশি করতে চেয়েছে, তাতে কোন বাঙালি মারা গেল কি গেল, তাদের জীবন চলে গেল, এটা তাদের কাছে তুচ্ছ ব্যাপার। শুধুমাত্র দিল্লির প্রভুদের খুশি করার জন্যই তাদের এই ব্যবস্থা নয়, অব্যবস্থা, চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এটা কোনো রাজনৈতিকভাবে কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারে না। এই মৃত্যুর জন্য তারা দায়ী এবং অবশ্যই যারা আয়োজক তাদেরকে এর কৈফিয়ত দিতে হবে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আজ প্রধানমন্ত্রীর জনসভায় আসার পথে তাহিরপুরের ট্রেন লাইনে 4 জন ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আর এটা কিন্তু কোনো নিছক দুর্ঘটনা নয়, এটা হচ্ছে চরম অব্যবস্থার পরিণতি। বিজেপি সেখানে একেবারে ট্রেন লাইনের একেবারে পাশে সেই সভাস্থল করেছে। ট্রেন গিয়েছে, নেচার্স কলে তারা গেছিল, কোনো রকম নিরাপত্তা ছিল না, চূড়ান্ত অব্যবস্থা, যার ফলে এইভাবে চারটে মানুষ মারা গেল। আসলে ওরা দিল্লির প্রভুদের খুশি করতে চেয়েছে, তাতে কোন বাঙালি মারা গেল কি গেল, তাদের জীবন চলে গেল, এটা তাদের কাছে তুচ্ছ ব্যাপার। শুধুমাত্র দিল্লির প্রভুদের খুশি করার জন্যই তাদের এই ব্যবস্থা নয়, অব্যবস্থা, চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এটা কোনো রাজনৈতিকভাবে কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারে না। এই মৃত্যুর জন্য তারা দায়ী এবং অবশ্যই যারা আয়োজক তাদেরকে এর কৈফিয়ত দিতে হবে।